আজকে 28শে মার্চের বিকেলবেলা তোমাদের সঙ্গে প্রথম দেখা করতে এলাম। তো এখান থেকে আমার ভিডিও শুরু হচ্ছে। হ্যাঁ, পিছনটা দেখে বুঝতে পারছো আমার বাড়ি না, এটা হচ্ছে জ্ঞানাঞ্জনাদের বাড়ি। আমরা এসেছি জ্ঞানাঞ্জনাদের বাড়ি, দুপুরবেলা এসেছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। ভিডিও শুরু করতাম কি না করতাম জানি না, কিন্তু রান্নাঘরটা দেখানোর জন্য ভিডিও শুরু করতেই হলো। এই যে হিয়া আর জ্ঞানাঞ্জনার দুই রাঁধুনি, দুদিকের উনুন জেলে। এই যে বাবা রে, ফোটে কেন? এই যে আমার মেয়ে ভাজছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এ ভাজছে না বানাচ্ছে ম্যাগি। এই যে তার আগে মোয়ে তো তৈরি হলো, তার গ্লাসগুলো ওখানে নামিয়ে রেখেছে। বাবা রাঁধুনি কি ভয়ে ভয়ে কড়াইতে দিচ্ছে। না সাইড দিয়ে গায়ে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে গ্যাসটা একটু কমিয়ে দিলে হতো। হ্যাঁ বাবা, এই দুই রাঁধুনি, এর আবার এই যে মোবাইল এখন বন্ধ হয়ে গেছে, ইউটিউবে ম্যাগির রেসিপি চলছিল। ভাই দেখে কিন্তু আবার বেশি কিছু করিস না বাবা। এই যে হ্যাঁ, নাড়া উল্টে দে। হ্যাঁ, এরা দুই রাঁধুনি রান্না করছে। ওরা রান্না করুক, আমরা যাই ছাদে। চল সোমা। ও বাবা, এই আবার ঘর সাজুগুজু করা শুরু করলো। টেবিল যখন এলো, টেবিলকে জামা পরাই। তোর বেসিনটা আমার খুব পছন্দ হয়েছে, মানে একটা গ্লাস দাঁড় করানো। তখন এর আগের দিন যখন আমরা এসেছিলাম তখন ঘর বাড়ি আন্ডার রিনোভেশন ছিল, এখন একদম সুন্দর সাজুগুজু করা। হ্যাঁ, ঠাকুরের এই জায়গাটা সত্যি খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মা কালীর উপরে জায়গা হয়নি না হাজবেন্ডের কাছে? হাজবেন্ডের কাছে। এই যে সব ঠাকুর ওপরে, নারায়ণ আর শিব একসাথে বসে না, তাই ও আলাদা বসে। ও আচ্ছা আচ্ছা। আর লক্ষ্মী নারায়ণের চোখ মুখ আঁকিয়ে আমি বরবাদ। লক্ষ্মী নারায়ণ একসাথে সবাই আছে। ও শিব ঠাকুরকে আর নারায়ণকে এক জায়গায় রাখা যায় না, তাই শিব ঠাকুর নিচে আর মা কালী হচ্ছে হাজবেন্ডের কাছে। ছেলে আলাদা বসে আছে। এটা আগে বারান্দা ছিল, বারান্দাটাকে ও ভেতরে ঢুকিয়ে মানে একটা ঘরটাকেও বড় করেছে। আর এই জায়গাটা খুব সুন্দর হয়েছে এই জায়গাটা। এই যে এখানে টিভি ক্যাবিনেট। চলো, সোমা ছাদে গেল, আমিও ছাদে যাই। একদম টপ ফ্লোর, 4 তলা। উপর থেকে চারদিকটা দেখতে যা সুন্দর লাগে। প্রথম দিন যখন এসেছিলাম তখন আমি ঘরেই ঢুকিনি, সোজাসুজি ছাদে এসেছিলাম। ওর মেয়ের জন্মদিন ছিল, ছাদ থেকেই ঘুরে ফিরে চলে গেছিলাম। ও এই ঢালাইয়ের কথা বললি? ও কুমড়ো আর লেবুর বাগান। আর গন্ধরাজ লেবু কিনতে হবে না, ও বিক্রিও করতে পারবে, বড়লোক হয়ে যাবে। তুই হাসছিস? একটা 10 টাকা, দুটো 15 টাকা বলেছি, তাও দিল না। খুব দাম গন্ধরাজ লেবুর। কি বোর্ড থেকে রাত্রি হলে আরো ভালো লাগে, ওইদিকে পাহাড় দেখা যায়, পাহাড়ের লাইট দেখা যায় ওইদিকে। এখন তো অন্ধকার হয়নি, পুরো কার্শিয়াংয়ের টাওয়ার, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নভেম্বর মাসে। অদ্ভুত সুন্দর কাঞ্চনজঙ্ঘায় যখন সূর্য অস্ত যায়, কমলা রংটা মানে রোদটা পড়ে এই দিকটাতে। এরপর তাহলে নভেম্বর মাসে আসতে হবে, আর বিকেলের দিকটাতে আসবা, তাহলে পরে দেখতে হবে। রাত হয়ে গেলে যদি আকাশ ক্লিয়ার থাকে, মানে পাহাড়ের রাস্তাগুলো পর্যন্ত দেখা যায়। উঁচুতে থাকার এই মজা, কিন্তু উঁচুতে থাকার একটাই সমস্যা, বাস ভূমিকম্প ছাড়া কোনো সমস্যা নেই। আগ লাগছে যখন পরন্ত, আজকে তো একটু মেঘলা না, পরন্ত সূর্যটা না এদিকে খুব সুন্দর লাগে দেখতে। না, আমার বাড়িতে 4 তলাতেও বন্যা এসেছিল, আমি কেন নিজে কথা বলবো, ওরা দুজন বাগান করে। কতদিন পরে এত কাছ থেকে সেগুন গাছ দেখলাম। কদম ফুলের গাছ বর্ষাকালে পুরো ফুলে, এখনো কত ফুল।
দেখো আয়োজন আর কতগুলা নিচে দেখ। আমাদেরকে একটু টেস্ট করাবে না? কি টেস্ট করবে না? কোনটা ইয়ার? ইয়ার কোনটা? অল্প অল্প প্রথমেই বলা হয়েছিল তোমাদেরকে। চেষ্টা করলি না, ঘরের মধ্যে সন্ধ্যা দিচ্ছি এখন। দুধ নিকুচি কি চপস্টিক দিয়ে খায় আমি তুলতেই পারি না। একটু ফোনটা দাও, আমরা খেতে খেতে রিল বানিয়ে নিই কয়েকটা। হ্যালো, হাম বানায় আহু বাস পেটে। ম্যাগিটা খাও। আরে তুমি এগুলো খাই যাচ্ছ, ম্যাগি খাও। বাস এগুলো আবার আমরা তো ওই তো কার বাড়িতে এসছি? আজকে ওরা মনের সুখে যা পারছো করে যাচ্ছে, কিন্তু যা পারছে। আর একটু নুন লাগতো। হ্যাঁ হয়েছে হয়েছে। একটু জল দে না। ফ্রেঞ্চ ফ্রাইসটা সত্যি ভালো হয়েছে। সাজিয়ে গুছিয়ে নিয়ে খাচ্ছে। এদিকে বাড়ি যেতে হবে। কেট একা একা বসে আছে বারান্দায়। আয় বস, আসুন বসুন। বাপরে বাপ, ভগবান ভগবান। না না রিল বানাও। তোমার বাড়ি থেকে ফিরে এসেছি, বহুক্ষণ হয়ে গেল। 7:30টার দিকে ফিরেছি আর এখন বাজে রাত 11টা। আর দুপুরবেলায় আমি কিছুই রান্না করিনি। রান্না করেছিলাম একটু সকালবেলায় চাউমিন, আমাদের জন্য চাউমিন ছিল, আমরা দুপুরবেলা খেয়েছি ওটাই। চাউমিন আর আমি পোচ খেয়েছি। আর আমি ডিমের ঝুড়ি দিয়ে খেয়েছি। আর জ্ঞানাঞ্জনা বাড়িতে তো তোমরা দেখলেই আমি আর জ্ঞানাঞ্জনা মিলে রান্না করলাম। আর তুই যা না এখান থেকে, আমাকে কথা বলতে দে, যা। সোমা আমার জন্য লিট্টি বানিয়েছিল, ফ্রাইড লিট্টি, দারুণ হয়েছিল খেতে, কিন্তু সেটা দেখানোর কথা মনে নেই। তখন ফোন নিয়ে হিয়া আর জ্ঞানাঞ্জনা রিল বানাচ্ছিল, তো ওখান থেকে খেয়ে এসছি। রাত্রে আমি আর কিচ্ছু খাবো না। হিয়া ম্যাগি খেয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, সবকিছু খেয়েছে, তারপরে আবার একটা লিট্টিও খেয়েছে। তাই ও আর কিছু খাবে না। কিন্তু ওবেলা যেহেতু কিছু রান্না করিনি বাড়িতে, সেই জন্য এই বেলা পুরোপুরি রান্না করতে হবে। তাই ফিরে এসে চটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সময় নষ্ট না করে। বানালাম ভাত, বাঁধাকপির ঘন্ট, আর এখন 11টা বাজে, এখন ডালটা সম্বার দিলাম। আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে বেটে নিয়েছি। ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম নুন, অল্প নুন দিলাম। আমার বর এত কম নুন খায় যে একটু শান্তি করে নুন দিতে পারি না। হলুদ গুঁড়ো, আর দিলাম হচ্ছে কালো জিরে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ফেটানো তো আগেই হয়ে গেছে, আর কোনো ফেটানোর দরকার নেই। অনেকের মধ্যে চালের গুঁড়ো দেয়, কিন্তু আমি পেঁয়াজি করার সময় চালের গুঁড়ো দিই না। পেটটা কিন্তু ঢোম হয়ে আছে ওর বাড়িতে অত কিছু খেয়ে এসে। কফি খেয়েছি। এই সোমার হাজবেন্ড কিছুদিন আগে ইস্তানবুল গেছিল, সেখান থেকে কফি নিয়ে এসেছিল, সেই কফি সোমা খাওয়ালো। দারুণ খেতে, ফিল্টার কফি, মানে ফিল্টার করে খেতে হলো কফিটা, খুব ভালো খেতে লাগলো, দারুণ। আর সোমা কফিটা বানিয়েছিল একদম আমার মনের মতো, আমি যেরকম ঘন কফি খেতে ভালোবাসি ঠিক সেরকম করে, দারুণ লেগেছে। এখন ভাবছি একটা কি বড়া খাবো, দেখা যাক। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। পেঁয়াজিটা না আমার সর্ষের তেলে ভাজতে খুব ভালো লাগে। এবার ছোট ছোট করে ছেড়ে দিই। ফুলৌরি, পকৌড়ি, পকৌড়ি, ফুলৌরি না পকৌড়ি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। হিয়া ওদের বাড়ি থেকে যে খেয়ে এসছে ম্যাগি ট্যাগি বলেছিল আর কিচ্ছু খাবে না, কিন্তু বড়া দেখে আর কন্ট্রোল করতে পারলো না। বড়া দেখে বড়া খাচ্ছে। আমি তো খাবোই, আবার আমি একটুখানি চপও খেয়েছি। আলুর চপ নিয়ে এসেছিল, এত ভালো খেতে, সেখান থেকে আবার হাফ আলুর চপও খেয়েছি। এখন খালি জল খাচ্ছি লোটার পর লোটা।
প্রচুর জল খেয়েছি। কেমন হয়েছে খেতে? আমি একটা খাই দেখি। নুন লাগতো আর কি। বললাম না বড় বেশি কম নুন খায়, আর অনেক খাবারই না আলুনি আলুনি লাগে। ও ঘরে ফ্যান চলছে, আমার কথা কিচ্ছু শুনতে পাবে না, তাই এই ঘরে চলে এলাম। সারা দিনের মতো সব কাজকর্ম শেষ। আমি দেখেছি সকালবেলা ভিডিও শুরু করলে সারাদিন বয়ে যায়, তাও ভিডিও শেষ হয় না। কিন্তু সন্ধ্যেবেলা যদি এরকম ভিডিও শুরু করি, সেই ভিডিও কিন্তু আমার দিব্যি শেষ হয়ে যায়। সুন্দর, সেই দিনের ভিডিও সেই দিন শেষ। তা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তো কিছু শেয়ার করার নেই। বড়া খাবো, হাত ধোবো, ঘুমিয়ে পড়বো। তাই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। আর গতকাল 3টে ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো বেশ। আর এখনও একটু আগে একটা ভিডিও পোস্ট করলাম। ইচ্ছে আছে এখন আরেকটা ভিডিও এডিট করে রেখে ঘুমোবো। মাঝখানে অনেকদিন করিনি ভিডিও, কিন্তু তাও না অনেকগুলো ভিডিও জমে আছে। সেই ভিডিওগুলো সব দেওয়া শেষ করে তারপরে এই ধীরে ধীরে যদি একদিনে একাধিক ভিডিও না দিই, তাহলে মানে 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 কি বলবো, রিসেন্ট ভিডিও আসতে অনেকটা দেরি হয়ে যাবে, ডেটে ভিডিও আসতে। কিন্তু সেটা যাতে দিতে পারি সেই জন্যই কালকে 3টে ভিডিও দিয়েছি। বাই।